নামের আগে লেখা থাকে আন্তর্জাতিক ম্যাচ, স্কোরবোর্ডে ওঠে বিশাল ব্যবধানে হার, আর ম্যাচ শেষে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেই চেনা মুখস্থ সংলাপ, আমাদের উন্নতি করতে হবে। ম্যাচ বদলায়, প্রতিপক্ষ বদলায়, কিন্তু বাংলাদেশ দলের পরিণতি আর বক্তব্য দিন শেষে একই থাকে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ছিল সেই দুঃস্বপ্নেরই আরেকটি অধ্যায়। মাঠে ছিল না আগ্রাসন, ছিল না লড়াইয়ের ইচ্ছা, যেন খেলোয়াড়রা মাঠে নেমেছিলেন হারের ব্যবধান কমানোর মানসিকতা নিয়ে। আর ফলাফল ৩৭ রানের বড় হার, আর লজ্জার বোঝা কাঁধে নিয়ে মাঠ ছাড়ার দৃশ্য। পাকিস্তানের দেয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের পারফরমেন্স দেখে মনে হয়নি তারা জয় চায়, বরং শুরু থেকেই খেলায় ছিল না কোনো ছন্দ, পরিকল্পনা বা আত্মবিশ্বাস। বোলাররা লাইন লেন্থ হারিয়ে খুঁজে ফিরেছেন নিজেরাই নিজেদের। ফিল্ডিংয়ে একের পর এক মিসফিল্ড, ক্যাচ মিস। ব্যাটিং সে তো যেন অনুশীলনের ম্যাচ, যেখানে লক্ষ্য নয়, উদ্দেশ্য ছিল শুধু টাইম পাস করা। ১৬৪ রানে অল আউট হয়ে বাংলাদেশ সেরেছে ৩৭ রানে। আর সেই পরাজয়ের পর অধিনায়ক লিটন দাস মুখে বললেন পুরনো সেই জাদু বাক্য, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিনটাতেই ভালো করিনি, আমাদের কামব্যাক করতে হবে, ধারাবাহিক হতে হবে। ধারাবাহিকতা যদি ব্যর্থতা হয় তবে সেই চেষ্টায় দল সফলই বলা যায়। লিটন আরও বলেন ২০০ রান তারার মতো উইকেট ছিল, ফার্স্ট আউটফিল্ড ভালো, ব্যাটিং কন্ডিশন, কিন্তু আমরা ভালো ব্যাটিং করিনি। আমাদের মানসিকভাবে আরও শক্ত হতে হবে। শুধু অনুশীলন করলেই হয় না, মানসিক দিক থেকে ম্যাচে চিন্তাভাবনা দরকার। এত সব ব্যর্থতার মাঝেও কিছুটা প্রশংসা পেতে পারেন তরুণ জাকির আলী অনিক। ২০ বলে ৩৬ রানের সাহসী ইনিংস অন্তত প্রমাণ করেছে কেউ একজন চেষ্টা করেছেন। লিটনও তার প্রশংসা করেছেন। জাকির গত ১ বছর ধরে ভালো করছে, ও গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে একজন দিয়ে হবে না, সবাইকে অবদান রাখতে হবে। হারার পর কিছু চেনা সংলাপ, মিডিয়ার সামনে অজুহাত, আর পরের ম্যাচে নতুন করে একই ভুলের পুনরাবৃত্তি, এটা যেন বাংলাদেশ ক্রিকেটের অলিখিত নিয়ম হয়ে গেছে। তবে প্রশ্ন হচ্ছে, এভাবে আর কতদিন? পাকিস্তানের বিপক্ষে সিরিজে এখনো ২ ম্যাচ বাকি, সুযোগ এখনো শেষ হয়নি। তাই বাকি ২ ম্যাচে বাংলাদেশকে দৃঢ় মনোবল আর সত্যিকারের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামতে হবে। Now that is some shot.